গুড মর্নিং, আপনারা সকলে কেমন আছেন? পশ্চিমবঙ্গের ঘরকন্যা একটি ব্লগে আপনাকে স্বাগত। যদি প্রবাসের ঘরকন্যা হতে পারে তো পশ্চিমবঙ্গের ঘরকন্যা হওয়া উচিত, এই মনে করে যথারীতি আমি ব্লগটা শুরু করলাম। এই যে আমার সকাল শুরু হয়ে গেছে আমার মেয়ের সাথে। আমার মেয়ে আর আমি সকাল শুরু হওয়ার সাথে সাথে আমি চা খাচ্ছি। চায়ের গ্লাসটা দেখতেই পাচ্ছেন আমার মুখের থেকেও বড় এবং বিশাল জাম্বো সাইজের গ্লাস, এটা আমি কিনেছি। তাইতেই আমি জল খাচ্ছি। চা র চাই খাই, সেটাকে জল বললেই চলে। কে ভাবছি একটু বিস্কুট হলে ভালোই হতো, কিন্তু বিস্কুট নেই ঘরে, তাই জন্য খালি জল দিয়েই খাচ্ছি। দেখছি চিনিটা একটু কম হয়েছে। তারপরে সকালবেলা ওর ব্রেকফাস্ট করাতে শুরু করে দিলাম। গান গেয়ে অঙ্গভঙ্গিমাতে ওকে ব্রেকফাস্ট করাতে থাকছি। আর ভাবছি যে আজকে কোথায় যাওয়া যায়, রোজ বাড়িতেই থাকি, একটু ব্লগ করলে একটু ঘুরতেও যেতে হয়। তাই একটু চলে গেলাম গোলাপ ফুলের বাগানে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চলে গেছি গোলাপ ফুলের বাগানে। দেখতেই পাচ্ছেন রং বেরঙের বিশাল গোলাপ রয়েছে ভরপুর একেবারে। তা এই গোলাপ ফুলের বাগানটা দিল্লি রোডে অবস্থিত। দিল্লি রোড থেকে একটু দূরেই এক আশ্রম আছে, লাহিড়ী বাবার আশ্রম। এখানে খুব সুন্দর পরিবেশ। আমি সপরিবারে আজকে সকালবেলা প্রাতরাশ সেরেই চলে গেছি ঘুরতে গোলাপের বাগানে। অনেক গোলাপ দেখে ধীরে ধীরে একটু এগোতে শুরু করলাম। দেখি সবাই এখানে ছবি তুলছে, সবাইকে সুন্দর দেখতে, তাই জন্য সবাই ছবি তুলছে। আমাকে খুবই খারাপ দেখতে, তাই জন্য আমি ছবি তুলিনি। আমি খালি এরকম একটা ভিডিও করার চেষ্টা করেছি। আর ভাবছি যে যদি আমাকেও একটু ভালো দেখতে হতো, তাহলে এই ভাবতে ভাবতে আমি এগোচ্ছি। আমার মেয়ে আজকে গোলাপ ফুল দেখে দেখে খুব আনন্দ পেয়েছে। এই যে পেছনে একজন ব্যক্তিকে দেখছি, সেও নিজের মনে হয় ব্লগ করছে। আর যাই হোক, সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। আর একটু আগে গিয়ে দেখলাম এখানে সামনে একটি মন্দির আছে। তা এই মন্দিরের এখানে জুতো জমা রাখতে হয় দেখছি, 2 টাকা করে জুতো জমা রাখতে হবে। তা ঠিক আছে, যথারীতি আমরা জুতো জমা করে মন্দিরের এখানে উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখি মন্দিরের ভেতরে কি আছে। আমার মেয়ে অবাক হয়ে যাচ্ছে যে কোথায় নিয়ে এলো মা আমাকে, অবাক হয়ে দেখছে। মন্দিরের ভেতরে আছে একটি দুর্গা প্রতিমা, খুবই সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ধার্মিক পরিবেশ। ধীরে ধীরে আমি এগিয়ে গেলাম মন্দিরের ভেতরে, মন্দির দর্শন করতে। সুন্দর একটি দুর্গা ঠাকুরের প্রতিমা রয়েছে এখানে, শিব ঠাকুর, রাধাকৃষ্ণ। এখানে আবার হাঁটতে চলতে দেখলাম রাধাকৃষ্ণ এখানে দুলছে। তারপরে এগিয়ে চললাম মন্দিরের দিকে। অনেক অলি গলি এরকম এদিকে পার হয়ে আমরা অবশেষে পৌঁছালাম মন্দিরের সামনে, মূল মন্দিরের সামনে। নতুন তৈরি এই মন্দিরটি, বেশ ভালোই। এখানে আবার কিছু বুনো হাঁস দেখলাম, আশা করি এটার নাম বুনো হাঁসই। আপনারা যদি জানেন এটার নাম কি তা বলবেন নিশ্চয়ই, অবশ্যই। সন্ধে হয়ে গেছে সকাল থেকে, ওখানে থেকে লাইট জ্বলে গেছে। সামনে একটুখানি গীতার, আমাদের যে গ্রন্থ, ধর্মগ্রন্থ গীতা, সেই গীতার মতো একটা মানে পরিস্থিতি তৈরি করা হয়েছে এখানে। বেশ যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। বিশাল জায়গা নিয়ে তৈরি মন্দিরটি, আর অনেকটাই সুন্দর লাগছে দেখতে যখন এই আলোগুলো জ্বলছে, খুবই ভালো লাগছে। ভেতরে গিয়ে দেখলাম ওখানে আরতি হচ্ছে। তা আরতি দেখতে গেলাম। আরতি হচ্ছে ওখানে, কিন্তু আরতি অদ্ভুতভাবে হচ্ছে। আরতি একদম বাইরে দাঁড়িয়েই হচ্ছে। দাঁড়ান, আপনাদের দেখানোর একটু চেষ্টা করছি। অনেক ভিড়, দেখুন আরতি হচ্ছে। ওই যে দুজন পুরোহিত ওখানে দাঁড়িয়ে আছে, আর একজন ওখানে দাঁড়িয়ে ঘন্টা বাজাচ্ছে। ব্যাস, সেইভাবেই আরতি হচ্ছে। বলেই দিয়েছে নীরবতা রেখে আরতি হচ্ছে মন্দিরে। তা আমরা যথারীতি আরতি দেখে দেখলাম এখানে একটি শ্রীরাম ঠাকুরের মন্দির আছে, সবাই বসে আছে এখানে আরতি দেখছে। আমরা একটু ভিডিও করে নিচ্ছি টুক করে, কারণ আমাদের খেদে কোনো কাজ নেই। পাশ থেকে কে একজন বলছিল তার নাকি খিদে পেয়েছে, সে খাবারের কোনো দোকান পাচ্ছে না, তাই জন্য তার কথাটা একটু শুনে তার দিকে তাকানোর চেষ্টা করলাম। মন্দিরটা খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন, একবার ঘুরেই যেতে পারেন। আশা করি আমার ব্লগটি আপনার ভালো লাগলো। আমি আবার নতুন একটি আমার ডেলি ব্লগ নিয়ে অবশ্যই উপস্থিত হব, আর আপনাদের হাসানোর চেষ্টা করব।